এরকম লাল লাল ঝাল ঝাল তরকারিটা দেখে কার কার মুখে পানি চলে আসছে বলুন তো। গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে অথবা পোলাওয়ের সাথে যদি এরকম একটা রান্না থাকে তাহলে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস দিয়ে ছোলার ডাল রান্নার একটি রেসিপি। আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন যে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। তো চলুন দেরি না করে দেখে আসি কিভাবে রান্না করতে হয়। প্রথমে একটা পাত্রে আমি 1 কেজির থেকে একটু বেশি খাসির মাংস নিয়েছি, আর এই মাংসটা হাড় চর্বি সহ নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো, তারপরে জিরা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়া আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, যদি লাগে তাহলে পরে দিয়ে নিব। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন কিছু গোটা মশলা দিব। এখানে এলাচ নিয়েছি 5টার মতো, একটু থেতো করে নিয়েছি। দারুচিনি দিয়েছি 2টা, গোলমরিচ দিয়েছি 9-10টার মতো, লবঙ্গ দিয়েছি 7-8টা, আর 2টা দিয়ে দিলাম তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু মাংসে হাড় চর্বি সহ আছে, এজন্য তেলটা একটু পরিমাণে কম দিয়েছি। 3টা দিয়েছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তো আমি চামচ দিয়েই করে নিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট পর্যন্ত। আর 5 থেকে 6 মিনিটের মধ্যে এই মাংসে কিন্তু পানি উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো পানি দিইনি, এমনিতেই মাংস থেকে পানি বের হয়ে এসেছে। তো আমি ভালোভাবে এই মাংসটাকে এই পানির সাথে কষিয়ে তেল উঠিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে কষানোর জন্য এখানে পানি দিব। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই পানিটাতে আমি মাংসটা অর্ধেকটা সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে পানিটা কিন্তু গরম পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেখুন একটু পরপর আমি তুলে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আবারও আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি এবং তেলটা উপরে উঠে গিয়েছে, আর মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ছোলার ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ডালটাই আমি এখানে ব্যবহার করছি। এতে করে মাংসের সাথে খুব সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আপনারাও ডালটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। ডালটা মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাল মাংস সিদ্ধ হয়ে যায়, এবং আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানিটা দিতে হবে। তো এই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু পর পর কিন্তু আমি ঢাকনাটা তুলে মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছি, না হয় কিন্তু নিচে লেগে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। সবশেষে আমি এখানে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ঝোলটাকে আমি আর বেশি টানিয়ে নিব না, যেহেতু ডাল দিয়েছি, ডাল দিলে একটু পরেই আবার ঝোলটা একটু টেনে নিবে। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়াটা মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং লোভনীয় এসেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।